আসসালামু আলাইকুম। এই টিউটোরিয়ালে আলোচনা করব দুইটা ট্যাগ নিয়ে, H1 থেকে H6 পর্যন্ত এবং পি ট্যাগ মানে H1 থেকে H6 পর্যন্ত মানে 6টা ট্যাগ ধরা হয়, আর হচ্ছে পি ট্যাগ নিয়ে আলোচনা করব। ওকে, প্রথমে আমি লিখি H1 এটাকে আবার ক্লোজ করে নেই। H1 ওকে, আপনারা এইভাবে টাইপ করে লিখবেন, ঠিক আছে? আমি কিন্তু এগুলো শর্টকাট হয়তো লিখতে পারি খুব দ্রুত, ঠিক আছে? লাইক আপনি এই যে এটা আমি লিখছি হচ্ছে আপনার টাইপ করে পুরোটা লিখছি। আমি চাইলে কিন্তু দেখেন এখান থেকে HTML5 কন্ট্রোল প্রেস করলাম, দেখেন নিয়ে আসছে, ঠিক আছে? এখন আপনারা এগুলো জানা দরকার নাই, যারা যেহেতু আপনারা খুবই বিগিনার, আপনারা শুরু করছেন, আপনারা ট্যাগ লিখলে কি হয়, আপনি আপনার প্র্যাকটিসটা খুব ভালো হবে। আপনি এভাবে কিন্তু নিয়ে আসলে দেখাই দিলাম, আপনারা নিয়ে আসলেন, তাহলে কিন্তু হবে না, আপনার কোড প্র্যাকটিসটা হচ্ছে না, আপনার লেখার প্র্যাকটিসটা হচ্ছে না। ওকে, হেডিং 1, আচ্ছা দিস ইজ হেডিং 1 লিখে দিই, যাই লিখেন দিস ইজ this is heading 1, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। এরপরে আমি এটাকে জাস্ট এখান থেকে রিলোড দেই। এই যে দেখেন this is a heading 1, this is heading 1। এটা হলো কি H1 হচ্ছে কি একটা H মানে কি হেডিং, ঠিক আছে? এটা হচ্ছে আপনার H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং আছে। প্রথমটা হচ্ছে 36 পিক্সেলের মানে 36 পিক্সেলের, তারপর H2 হচ্ছে 30 পিক্সেলের, H4 হচ্ছে 24 পিক্সেলের, তারপরে H3 হচ্ছে 18, H2 হচ্ছে 12, H1 হচ্ছে 6 মানে সবচেয়ে ছোট। এগুলো হচ্ছে কি আপনি হেডিং আকারে ইউজ করবেন। যেমন হচ্ছে প্রথম আলো, আমি যাই প্রথমআলো.com ওয়েবসাইটে যাই, প্রথমআলো.com এ গেলাম। প্রথম আলো ওয়েবসাইটে দেখেন, আচ্ছা নেট একটু স্লো করতেছে, আচ্ছা যাই হোক নেটে একটু প্রবলেম করতেছে। হেডিং মানে হচ্ছে ধরেন প্রথম আলোতে কোনো একটা পত্রিকার যে কোনো ওয়েবসাইটের জন্য একটা টেক্সট আছে বা একটা নিউজ আছে, নিউজটার একটা হেডলাইন আকারে কিছু লিখে, ঠিক আছে? এরপরে ডিটেলস লিখে, ঠিক আছে, প্যারাগ্রাফ আকারে। ওই হেডলাইনটাকেই মেনশন করা হচ্ছে হেডিং দিয়ে, ঠিক আছে? এখন এই নয় যে আপনি টেক্সট বড় করার জন্য বা ছোট করার জন্য এরকম বিষয় না, আপনি টেক্সট ছোট বড় করার জন্য আলাদা সিএসএস আছে, আপনি ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারেন। তবে এই হেডিংগুলো ইউজ করবেন, এগুলো ইউজ করলে কি হয় যে আপনার ওয়েবসাইটটা যদি গুগল ভালো করে মার্ক করতে পারে, এসইও ভালোভাবে কাজ করে এই হেডিংগুলো ইউজ করলে। যাই হোক, এবার H1 থেকে H6 পর্যন্ত সেম এভাবে আমি লিখে নেই, জাস্ট আমি লিখেই নিয়েছি সময় বাঁচানোর জন্য, ঠিক আছে? এই দেখেন H1 এখানে ক্লিক করলাম, এটা আমি মার্ক করে নিয়েছি, H2 ক্লোজ করে নিয়েছি, H3 H4 H5 H6, হ্যাঁ 6টা, এর উপরে নেই। এবার কন্ট্রোল এস দিয়ে সেভ করি, আউটপুট দেখি কি অবস্থা। এই যে দেখেন প্রথমটা একটু বড়, এরপরটা ছোট, এরপরটা আরো ছোট, এরপর আরো ছোট, এটা আরো ছোট, এটা আরো ছোট, ঠিক আছে? আপনি এখানে যা লিখবেন তাই কিন্তু শো করবে। আপনি এখানে যে 1 লিখতে হবে এরকম বিষয় না, আপনি যা লিখবেন তাই শো করবে। এই যে দেখেন কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, রিলোড দেই, সাইজ কিন্তু একই, ঠিক আছে? ওকে, তাহলে আমরা বুঝলাম যে 6টা হেডিং কিভাবে লিখতে হয়। ওকে, আপনি 6টা হেডিং কোথায় কিভাবে ইউজ করবেন, ধরেন আপনি আপনার ক্লায়েন্ট যেই সাইজের হেডলাইন দেয়, আপনি সেই সাইজটাকেই ওইটার সাথে এটা ম্যাচ করে নেবেন। বিষয়টা এরকম তখন বুঝতে পারবেন যে আসলে কোন সময় কোনটা ইউজ করতে হবে। ওকে, এবার আসি পি ট্যাগ নিয়ে। পি ট্যাগ শুরু করলাম এবং শেষ করে নিলাম। এখানে ধরেন একটা টেক্সট লিখি, এইগুলোই লিখি, দিস ইজ এ প্যারাগ্রাফ লিখে দিই, দিস ইজ আ প্যারাগ্রাফ। ওকে, এটা আমি আরো বেশ কয়েকবার কপি করলাম, কপি করে জাস্ট কন্ট্রোল বি করে পেস্ট নিলাম। ওকে, কন্ট্রোল এস দিয়ে সেভ করি। এবার দেখবেন প্যারাগ্রাফ আকারে আসছে, এটা প্যারাগ্রাফ আকারে। প্যারাগ্রাফে দেখবেন যে নামটা খুব বড় থাকে, হ্যাঁ, এরপর প্যারাগ্রাফে লেখাগুলো ছোট আকারে থাকে। দেখবেন বইয়ের মধ্যে কিন্তু এইভাবেই থাকে, একটু বড় করে নামটা লেখা থাকে।
জাস্ট এর সাথে আপনি মিলিয়ে নেন, ঠিক আছে, বাস্তবের সাথে। এই হলো পি ট্যাগ। তো আমরা জানলাম যে H1 থেকে H6 পর্যন্ত 6টা হেডিং জানলাম, তারপর পি ট্যাগটা জানলাম। ওকে, পি ট্যাগ মানে হচ্ছে ধরুন এখানে আমি একটা কাজ করি, H2 দিলাম, সরি H2 একটা হেডিং দিয়ে হচ্ছে বাংলাদেশের রাজনীতি লিখে দিলাম, বাংলাদেশের রাজনীতি, কন্ট্রোল দিয়ে সেভ করলাম। এই যে দেখেন এটা বাংলাদেশের রাজনীতি, ধরেন এখানে এই রাজনীতি সম্পর্কে ডিটেলস বলা হয়েছে, এখানে বিষয়টা এরকম। তো যাই হোক, ভালো থাকবেন। আমরা 2টা ট্যাগ বা 7টা ট্যাগ সম্পর্কে জানলাম এই টিউটোরিয়ালে। প্র্যাকটিস করবেন, হ্যাঁ, প্র্যাকটিস না করলে কিন্তু হবে না, বারবার প্র্যাকটিস করতে হবে। আর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বারবার বলছি সাবস্ক্রাইব করবেন, ফলো শেয়ার দিবেন। আর একটা পেজ আছে SM সফট কোডার, সেখানে বিভিন্ন টিপস অ্যান্ড ট্রিক্স রিলেটেড অনেক ভিডিওস দেওয়া হয়, আপনাদের উপকার হবে। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।